জাস্ট অবাক হয়ে গিয়েছে যে এই যে বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদেশের মানুষের রক্তের গন্ধ এখনো শুকায়নি। বাংলাদেশের বিপ্লবী মানুষের হাজার হাজার মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে হাসপাতালে এখনো আছে, কাতরাচ্ছে। সেই অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কি করে এই বক্তব্য দিতে পারে? সাংবাদিক ইলিয়াস ডাইরেক্ট ফখরুলকে বলেছেন, আপনি যদি আর আওয়ামী লীগের দালালি করতে আসেন আপনার লিঙ্ক ভাইরাল করে দিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। আজকে কিছু প্রমাণ নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো তার বক্তব্যটি। এটি কি বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে? অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ডাইরেক্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইন্ডিকেট করে, তার বক্তব্যকে ইন্ডিকেট করে ডাইরেক্ট বক্তব্য দিয়েছেন এবং বলেছেন, যারাই এরকমের কর্মকাণ্ড করছে, সুশীল সাজার চেষ্টা করছেন, শহীদদের পরিবার আপনাদেরকে প্রতিহত করবে। ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়েছেন। আপনাদেরকে দেখার চেষ্টা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন। দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন, কেন তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত একজন কর্মকর্তা বলে মানুষ কমেন্ট করছে। বিভিন্ন ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন, কমেন্ট বক্সে এমনটাই করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল সাহেব, রক্ত তো আর আপনার শরীর থেকে ঝরেনি, রক্ত ঝরেছিল এদেশের সাধারণ মানুষের, এদেশের শিক্ষার্থীদের, এদেশের বিপ্লবী মানুষের রক্ত ঝরেছিল বাংলার মাটিতে। মাত্র কয়দিন আগে, 2 মাসও এখনো হলো না, মাত্র কয়দিন আগে এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ, নির্বিচারে গুলি করে পুড়িয়ে যেভাবে হত্যা করেছে নৃশংসভাবে, হিটলারকেও হার মানায়। সেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার কাজ হাতে নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা জানেন গত 15 বছর 16 বছর আওয়ামী লীগ এদেশের বিরোধী দলের বিএনপি জামাতের প্রতি কী আচরণ করেছে, কিন্তু মির্জা ফখরুলরা ফাঁকে ফোকর দিয়ে কিন্তু বেঁচে গিয়েছেন। কয়দিন জেল কেটেছেন মির্জা ফখরুল, কয়দিন খেটেছেন? সর্বশেষ 2024 সালে যে নির্বাচন হলো জানুয়ারি মাসে, কয়েক মাস জেল খাটার পর তাকে ছেড়ে দিয়েছে। কি করে? এগুলো আমরা সবই জানি, কারা কি করে, কিভাবে আতায়াত করে। অনেকে বলছে, আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস পর্যন্ত হুমকি দিয়েছে যে মির্জা ফখরুল যদি আওয়ামী লীগের দালালি করে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গা কেন্দ্র করে নিয়ে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে সাংবাদিক ইলিয়াস ডাইরেক্ট ফখরুলকে বলেছেন, আপনি যদি আর আওয়ামী লীগের দালালি করতে আসেন আপনার লিঙ্ক ভাইরাল করে দিব। আপনি যে টাকা নিয়ে লেনদেন করেছেন মানুষের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে, এমনকি বলেছেন খালেদা জিয়া এবং তারেক রহমান যে বিদেশে রয়েছে, খালেদা জিয়া যে জেলে ছিল এতদিন, তার পিছনে ফখরুলের অবদান রয়েছে, ফখরুলের হাত রয়েছে। ফখরুল ভারতের দালালও বলে ফখরুলকে অনেকে। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছে যে এই যে বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদেশের মানুষের রক্তের গন্ধ এখনো শুকায়নি। বাংলাদেশের বিপ্লবী মানুষের হাজার হাজার মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে হাসপাতালে এখনো আছে, কাতরাচ্ছে। সেই অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কি করে এই বক্তব্য দিতে পারে? যাই হোক, এর প্রতিবাদ জানিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আব্দুল হান্নান মাসুদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ জানাই। যারাই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ফ্যাসিবাদের দ্বারা দালালি করবে তাদেরকে বলতে চাই, এই যে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগকে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন হয়নি। এই আন্দোলন হয়েছে এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে যাকে আনবে ক্ষমতায় তারা যাবে। কোনো ফ্যাসিবাদ চক্রান্ত করে কোনো ফ্যাসিবাদকে আবার আনবেন, কী জন্য করছেন আমরা বুঝি, কী জন্য আওয়ামী লীগের স্পেস দিতে চাচ্ছেন নির্বাচনে জানি। অতএব এ ধরনের কর্মকাণ্ড যদি করা হয়, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে যেভাবে হটিয়েছে, আপনার মতন মির্জা ফখরুল ইসলাম এই আলমগীরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে দেশের ছাত্র সমাজ, তারই একটি হুঁশিয়ারি দিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। দেখেন তিনি তার ফেসবুক, আপনারা দেখতে পাচ্ছেন পোস্টে, আব্দুল হান্নান মাসুদ বলেছেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আহতরা এখনো হাসপাতালে বিছানায় যন্ত্রণায় ছটফট করছে, কাতরাচ্ছে। শহীদদের বাবা মায়ের চোখের অশ্রু ঝরছে নিয়মিত, আর আপনি ফ্যাসিস্ট আর খুনিদের অধিকার চাচ্ছেন। রাজনীতির নোংরা খেলায় আবারও ফ্যাসিস্ট খুনিরা রাজনীতি করার অধিকার ফিরে পেলে তা হবে এদেশে হাজারো শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। কে বলছেন? আব্দুল হান্নান মাসুদ বলছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পোস্টটাকে নিচে দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এই কথাটি লিখেছেন এবং বক্তব্য দিয়েছেন। আপনাদের একটি ভিডিওতে দেখেছি, আব্দুল হান্নান মাসুদ ডাইরেক্ট বলেছেন যে এ ধরনের কর্মকাণ্ড যারা করতে যাবে তাদেরকে শহীদ পরিবার তাদেরকে রুখে দিবে। অতএব যেটা করবেন ভেবে চিন্তে করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের কয়দিন আগে বিরোধিতা করেছেন। তিনি বলেছে যে জামাত ইসলামের সাথে আওয়ামী লীগ যা করেছে দলীয়ভাবে সেটা
সাধারণ ক্ষমা ঘোষণা তিনি করেছিলেন। তার প্রতিবাদে আপনারা যা বলেছেন তা জামাত বলেছিল যে আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, অর্থাৎ ফাঁসি দেওয়া হয়েছে, সেই ফাঁসি দেওয়া ব্যক্তিরা যদি মামলা করতে যায় তাহলে জামাত ইসলাম তাদেরকে সাহায্য করবে এবং যারা অপকর্ম করেছে তাদের প্রত্যেককে বিচার বাংলাদেশের মাটিতে করবে, জামাত ইসলাম সেটা বলেছেন। কিন্তু সেটাকে বাদ দিয়ে শুধু ওইটুককে কেন্দ্র করে নিয়ে আপনারা রাজনৈতিক ব্যবসা শুরু করেছিলেন। এখন আপনি যেটা বললেন স্পষ্টভাবে, এভাবে গণহত্যা করার পর তাদের বিচার হয় না, এখনও হলো না, আপনি তাদেরকে স্পেস দিতে যাচ্ছেন। আপনাকে মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে, এমনকি আওয়ামী লীগের প্রধান হিসেবেই আমরা বিবেচনা করব। আওয়ামী লীগের আমলে আপনারা ভালোই ছিলেন, অনেক ভালো ছিলেন, আমরা দেখেছি। জামাত নেতাদেরকে গ্রেপ্তার করলে 2 বছর 3 বছর 5 বছরের নিচে তারা ছাড়াই পায় না। সর্বোচ্চ নির্বাচনের সময় যখন মানে খুব মানে অবস্থা খারাপ, মানুষকে হত্যা করে আওয়ামী লীগ 2024 সালে যে নির্বাচন দিয়েছেন, এই 28 অক্টোবরে আপনাদেরকে গ্রেপ্তার করা হলো, আপনাদের কিছুদিন পরে ছেড়ে দেওয়া হলো। তো এই রাজনীতিগুলো আমরা জানি, আমরা অনেকে শুনেছি, এগুলো বলা বলি করছি না, কিন্তু আপনি যেটা মাত্রা ছাড়িয়ে গিয়েছেন, ডাইরেক্ট এভাবে আওয়ামী লীগের মতন একটি ফ্যাসিস্ট দলকে আপনি গ্রহণ করে নেবেন আর এদেশের মানুষ আঙ্গুল চুষবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা, ছাত্র সমাজ জীবন দিয়েছে আপনাদের মতন, আপনাদের আবার এই নোংরা রাজনীতি খেলার জন্য, এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ যে কড়া বার্তা দিয়েছেন, এটার প্রতিক্রিয়া আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন বলে আমি আশা করি। সুপ্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।